এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে, কারণ তার ভাতিজার দিন তো তারই দিন, এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই। বিশ্বাস করেন? যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন, এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না, লাভ হবে না? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই। মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ গালি দিচ্ছে, কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ফারিকুল জামাত বিভক্তকারী, এই ব্যক্তি মাজনুন, পাগল। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছেন। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন, তারপরে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন। বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ, মায়ের নাম ছিল মা আমিনা, দাদার নাম ছিল দাদা আব্দুল মুত্তালিব। এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে। চাচার নাম ছিল আবু তালেব। 8 বছর বয়স থেকে নিয়ে বলা যায় 53 বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন। সুবহানাল্লাহ। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন, তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই, আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি, আমরা তো সেই লাশ দাফন করি নাই। তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে? কিভাবে পৌঁছাবে না, পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই। তো ওই দিকে আমি পরে আসতেছি। চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব। আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা, তার চাচি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাকাটি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না। তো এই কাজটা চাচি করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার, নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। শেষ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, হে চাচা, খালি কালিমা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কালিমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম, নাউজুবিল্লাহ। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহর নবীজি বলছেন, আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আমাদেরকে, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তো আদনান, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না, তাদের জানাজা আবার 3-4 বার হয়। নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে, রোজা রাখে না, যাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি যাকাত দিত, 10টা পদ্মা সেতু বানানো যায়। বিশ্বাস করতেছেন না? ধনীরা যদি সত্যি সত্যি যাকাত দিত, যাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আর কি। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। যাকাতের টাকা তো ওইটা করা যাবে কিনা এটা তো একটা মাসালা, তাই না? যাকাতের খাত তো 8টা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ, এরকম কয়েকটা খাত আছে। আমি একটা এক্সাম্পল দিলাম, যদি বাংলার মানুষ ধনিক শ্রেণী ঠিকঠাক যাকাত দিত, বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে পারবেন না। বলে কেন পারবেন না? কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে। আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই, আমাকে বলতে হবে। আপনি আমার সাথে একমত হন বা না হন, অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন, মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম, হুকুম আহকাম, শরিয়া, লজ এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে। সোজা কথা। তালেবান পারলো কেন? ওর আন্ডারে নাই, ও কারোর সাথে চলে না। সুবহানাল্লাহ। আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু শায়েখ আছে, বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো, এই করো, তোমাদের আকীদা ঠিক নাই। তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফিক। কি বুঝলেন?
যারা বিগত 20 বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফিক। কি সুবহানাল্লাহ পড়বেন নাকি? যারা বিগত 1 বছর 2 বছর না 20টা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে, যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 10টা বাড়িতে কারো পা নাই, কারো হাত নাই। 20 বছর কি কম সময় নাকি? অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে। যখন পারভেজ মোশাররফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল যে আমেরিকান বিমান এখান থেকে ফ্লাইট করবে, ওখানে বোম ফেলবে। আমাদের মুসলিম ভাই, ঠিক আছে, ওই যে আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, তুঝ জৈসা দোস্ত হো তো দুশ্মন কি ক্যা জরুরত। তো তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার। এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে, তুঝ জৈসা দোস্ত হো তো দুশ্মন কি ক্যা জরুরত। তো যাই হোক, তো এরকম 20 বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মুনাফিক, আর এরা হয়ে গেল এখন সহি আকীদার মানুষ। তাহলে যে সহি আকীদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকীদা সেটা বোঝার কি আর বাকি আছে? উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মুনাফিক চেনা যায়। যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মুনাফিক। ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না, সব স্বাভাবিক আছে মনে করেন, এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মুনাফিক। উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে আছে, আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে। আমাদের আলোচনার টপিক এইটা না, টপিকে আসতেছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি। এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তালেব একা যা করেছেন আমার মতো 100 জন আবু তালেব তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে, পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, নাহলে আমরা ব্যবস্থা নেব। সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন তা আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। নবীজি বলছেন আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না। সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আরাফের সম্ভবত 189 নম্বর আয়াত 189। ওয়ালাকাদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ।
লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে নাই। ওয়া লাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শোনে নাই। ওয়া লাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই। কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বাল হুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কি না? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। এই চোখে দেখি কি না? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কি না? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই। কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল না? বলেন। এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন করি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাদ, ওটা তো অনেক বড় স্কেল। তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই জিন্দা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয় তো। আত্মপর্যালোচনা, মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো। এখন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সদকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, ওযু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন উত্তরটা। আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি। আমি অনেক কিছুই বুঝি না, যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না। আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা, এটা আমার বুঝ। এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই, সেটাই তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল। নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি, যাকাত দাও না, রোজা রাখো না, রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি, আল্লাহ রাসূলের সুন্নতকে জবাই করতেছো, প্রতিদিন করতেছো, বর্ন দেখতেছো, বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো, ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আছো, মেয়েদের সাথে আঙ্গি মারতেছো। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অ্যাভেলেবল তো এগুলো হচ্ছে, অ্যাভেলেবল। মেয়েরা জেনা করতেছে, বহু ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন, এই জন্য এই পথটা বেছে নেয়। এই পথটা সহজ, 5 দিন 7 দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায়। এখন তো এই যুগ চলতেছে, আগেকার সেই যুগ নাই তো, যে চিঠি দিয়ে প্রেম করে, লম্বা প্রেম হয়, পরে বিয়ে হয়। এখন সব দৈহিক সম্পর্ক, 1 মাস একজনের পিছনে, ওটা হয়ে গেছে আর পরের মাসে আরেকটার পিছনে। ইউনিভার্সিটিতে জেনা আর জেনা, জেনা আর জেনা, এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং, অফিস আদালত, কোর্ট কাচারি, রাজনৈতিক মিছিলে পর্যন্ত ছেলে মেয়ে একসাথে।
সামনে সামনে সব জায়গায়, এগুলো অধিকার। তো এই ফ্রি মিক্সিংয়ের কারণে কি হয়েছে, আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি। তো এখন আপনি বলেন যে, আমাকে বুঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে, কোন সময় আসবে? আসে নাই, আল্লাহ পাকের খাস রহমত। হয়তো আল্লাহ পাক এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে। উপলব্ধি যে সবাই করে না এমনও না, বহু মানুষ উপলব্ধি করে, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে, অনৈক্য আছে, আপোষে হিংসা বিদ্বেষ পরশ্রীঘাতরতা আছে। তারা আবার ইউনাইটেড না। তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরি? দ্বিতীয় হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় 53 বছর পর্যন্ত। এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়স। তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন। ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল। এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন, দেখলেন আমানতদার, সুদর্শন, মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ, উন্নত রুচিবোধের মানুষ, আল্লাহ আমিন, বিশ্বস্ত। বিয়ের প্রস্তাব পাঠালেন, চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তখন তার বয়স কত ছিল? 25। তার বয়স কত? 40। আর আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই, আমি বলতে চাই অ্যাটলিস্ট, মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। এখন আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সুখী, এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে। এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম। মহব্বত আছে, দুজন দুজনকে পেয়ে সুখী, একে অপরকে ভালোবাসি, সন্তান হচ্ছে। আপনার কোনো সমস্যা? আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি, আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। মনে করেন আমার বয়স এখন কত চলছে, 32-33 হবে আর কি, সূর্যের হিসেবে। কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসাবে, আমরা সূর্য হিসাব করি। এখন ধরেন আমি একটা বিয়ে করলাম, ধরেন তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর। কত? মনে করেন 16 বছর। 16 বছর একটা মেয়ের কি হায়েজ হয়? হায়েজ বোঝেন? আচ্ছা, সে কি সন্তান জন্মদানে সক্ষম? সে কি ম্যাচিউর, ফিজিক্যালি স্ট্রং? এখন ওর বয়স 16, আমার বয়স 32, ডাবল। 16 দুগুণ 32 না? হ্যাঁ তাই তো, অঙ্ক ভুলে গেছে ভাই। আচ্ছা, এখন ও আমার সাথে হ্যাপি, আমি তার সাথে হ্যাপি, সন্তান জন্ম হচ্ছে, দুজন সুখে আছি, মহব্বতের সাথে আছি, সুস্থ আছি, কোনো সমস্যা আপনার? তো এই হলো অবস্থা, সার্কাস। এখন এই 16 বছরের মেয়ে, আপনার মেয়ে, আপনি বিয়ে দিতে পারবেন না। বলবেন যে আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি বিরুদ্ধে কথা বলছি। আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন। 16 বছরের একটা মেয়ে যদি জেনা করে, আপনি উৎসাহিত করছেন। 16-17 বছরের মেয়েরা জেনা করে না? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইখানে ওইখানে, এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি, অ্যাকশন কি? কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে, আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে। এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য? এখন জোর করে চাপাই দিলেন, ল করে দিলেন, মানতে বাধ্য হয়ে গেলাম। তা আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি। জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার। তারপরেও যেটা হয়েছে হোক, অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো। বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা? যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো আর অনেক আপডেটেড। এখন ওরা ওইসবই বিশ্বাসী না। বুঝছেন না? কোনো ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় না। আমাদের দিকেও তো বলতে হবে, ইনসাফ করতে হবে। তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন।
কারণ এটা পর্নোগ্রাফির যুগ। কিসের যুগ? একজন টিচার যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয়, সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে, যদিও সে হাফেজ, যদিও সে আলেম, যদিও সে দায়ী, whoever he is। এরকম ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে। হয় নাই ভাই? আমি কি বাড়ায় বাড়ায় কথা বললাম? যেই করুক এটা পাপ। শাস্তিও আবার কি? ধর্ষণের শাস্তি কি? ইসলামের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কয়টা কার্যকর করতে পারবেন আপনি? তো সব থেকে সমস্যা, আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন, সেটা হলো তার বয়স তখন 40, আমাদের নবীজির বয়স 25। ম্যারিড জীবনে হ্যাপি, 6টা সন্তান হয়েছে। কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব, কারণ এই যুগে তো আমরাও সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবীদের মতো স্ত্রী আশা করি কিভাবে? তো বিয়ে হলো, মাশাআল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না। তো বোঝার চেষ্টা করি, কি জাহিলিয়াত ভালো লাগে না? তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে, তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায়, মক্কার মানুষ জেনা করছে, মাদক খাচ্ছে, হানাহানি মারামারি কাটাকাটিতে আছে। তার এগুলো ভালো লাগে না। তিনি এখান থেকে সরে যান, দূরে দূরে থাকেন, দূরে দূরে থাকেন। হেরা পাহাড় আছে, হেরা গুহা, ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন। কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন, সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না, নিজে থেকে ভালো লাগবে না। এই যে আপনি আমি যতটুকু ইমানদার, পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না? লাগে তো? আপনি বুঝতে পারেন না? চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে, মনে হয় যে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনি বাসে যাচ্ছেন, দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল, দিদি তেরা দেবার দিওয়ানা, আর বাসে কেন জানি এসব গানই বাজে। আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি, লজ্জা আমাদের। আমরাই নাকি ভাষার জন্যে রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সব কেন জানি হিন্দি সংস্কৃতি। হ্যাঁ, তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন। ভাষার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, গর্বের। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের, কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন? ঘরে ঘরে হিন্দি কেন? তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয়, না আদর্শ লালন করার বিষয়? কোর্ট কাচারি অফিস আদালত সব কিছুর ভাষা হচ্ছে ইংরেজি, ওখানে বাংলা চলে না কেন? আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি? এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা, ওরা চলে গেছে, 200 বছর পিটিয়েছিল খুব আমাদেরকে। তারপর আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই, ওদের সব সুন্নত দিয়ে গেছে। কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে, রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে, এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে, এমনকি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে। সবখানে এখন হাই কমোড, ব্রিটিশ ইংলিশ। তো ওরা কি আসলেই চলে গেছে, আর আমরা কি আসলেই স্বাধীন? কে বলবে এগুলো আর কে ভাববে? আর মানুষ এগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন। বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলাম হবে। এসব আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন। এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায়, মদ খায়, জেনা করে ইত্যাদিতে, তিনি একা একা থাকা শুরু করলেন। একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন। কারণ আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল, কারণ আরবের মানুষরা দাবি করত তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপর আছে, বিকৃত, কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছি। এখন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওয়াহিটা চলে আসতো। প্রথম ওয়াহি কি ছিল ভাই? কোন সূরা?
সূরা আলাকের কত নম্বর আয়াত? প্রথম আয়াতটা, প্রথম ওহীটা কি সংক্রান্ত ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মূর্তি পূজা করো না। কি বলেছেন আল্লাহ পাক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, কথাটা বুঝুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেগুলো দেখে ব্যথিত, যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান, যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনার কাছে ভালো লাগে না এই জাহেলিয়াতগুলো, এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে। আগে কি লাগবে? ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা হয়েছে। দুইজনের বুঝে আসছে, দুইজন ঠিক বলছে। ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে এই অবস্থা হয়েছে। বলছেন, এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি, সাক্ষরতার হার তো আমাদের 67, 77 এরকম আর কি। তো সত্যিই কি পড়ছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে, যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে, সেটাই তো জ্ঞান। আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তাহলে বোঝেন, আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদিরে যা নাই, সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মতো সেট করে। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে, সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের কি ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে, কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন, আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্ব। তাকদির লিখার পরে মহাবিশ্ব কয়দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে আয়াত আছে, তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব, এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পরে এলো না, 10 ঘন্টা পরে এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে?
সবাইকে ধন্যা দিবে। প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয়। অ্যাটলিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে, যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। সুবহান। হাদিসে কুদসির মধ্যেও আছে যে, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, ১,৯৯৯ জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি ১,৯৯৯ জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস ৪ বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে। বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন ১৭৯ নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতায় এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিমটাকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিমটাকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে, ভাই কি জন্য পড়েছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? যে এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে, ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস, মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত এরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। পরেন অর্থটা,
আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারতো, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, আউযুবিল্লাহ। তো এরা তো শিরক করছেই। মুসলিমরাও দেখবেন এই যেগুলো বললাম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হচ্ছে এখন ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক। যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা, যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে। এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র। অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কি এমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলা। এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়। নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষ। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ। কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীর লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কোরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। নাউযুবিল্লাহ। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথের শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন? আল্লাহর। আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? আল্লাহর। আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবার আসেন, আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন কয়দিনে? এই কিয়ামতের মাঠ কত বছর হবে? কে সেজদা করবেন, সুপারিশ করবেন আমাদের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, যে নবী আমার জন্য সুপারিশ করবেন, যেই নবী আমার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যেই নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম, কতজন যুবক, কতজন মানুষ আর কতজন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমরা মেনে চলি। যাকে কবরে দেখানো হবে, যিনি সুপারিশ করবেন, যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি জান্নাতের দরজায় প্রথম কড়া নাড়বেন এবং যিনি তার উম্মতকে নিয়ে ফিকির করছেন কিয়ামতের মাঠেও, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না, কোরআনের হুকুম আহকাম মানি না, তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না। বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি। কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন কিয়ামতের মাঠে, সূরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না, ওই সূরাতেই আছে। আল্লাহ পাক বলবেন যে তোমার কওমের কি হয়েছিল, কিভাবে বিভ্রান্ত হলো তোমার কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। শিকায়াতটা শোনেন, শিকায়াতটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল, আমার কওম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল। কি করছি কোরআন কেন্দ্রিক আমরা? কতজন কোরআন পড়তে জানি? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, নামাক সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি? হাত উঁচু করেন দেখি। কোরআন পড়েন মাশাআল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সবার মুখস্থ আছে। এবার বলেন কতজন অর্থ জানেন আয়াতুল কুরসির অর্থ? এটা পরিচিত আয়াত বললাম, একদম পরিচিত। 4-5 জন। দেখেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা, তার হুকুম আহকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা, প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে, না বোঝে, কিভাবে জ্বলবে আমাকে বলেন? শুধু স্লোগান দিয়ে জ্বলবে? শুধু শোডাউন করে জ্বলবে? আইওয়াশ করে জ্বলবে? আর এই জ্বালানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির? ব্যক্তি ঠিক হচ্ছে না, রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার? তো নিজেই ঠিক হচ্ছে না। নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি? কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে? আরবি ভাষা শিখবেন, আপনি ব্যাকরণ শিখবেন, মাদ্রাসায় পড়বেন, কোরআন হাদিস গবেষণা করবেন, রাষ্ট্র বাধা দিয়েছে? নিজেই ঠিক হচ্ছি না, মানুষের দিকে আঙ্গুল তোলার সময়। মাশাআল্লাহ, আপনি তো এমন একটা যুগে আছেন, এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি, যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই। পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন। বিগত 100 বছর ধরে আমরা যে আপোষে ইখতিলাফে লিপ্ত ছিলাম, এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠিয়ে, বসতে বললে বসে। হ্যাঁ, বাস্তবতা এমন। অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয়, কথা ভুল। বাস্তবতা এমনই। পৃথিবীর বড় বড় সেকশন, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার জিওপলিটিক্স, মিডিয়া, সামরিক বিষয়, প্রযুক্তি, শিক্ষা এবং দর্শন, এই সমস্ত বিষয়গুলো এখন পশ্চিমা সভ্যতা নিয়ন্ত্রণ করে। জানেন, আপনার মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু বাস্তবতা এমন, বাস্তবতাটা এমন। অথচ সংখ্যায়, ভৌগোলিক দিক থেকে, আয়তনে, জনবলে, প্রাকৃতিক সম্পদে মুসলিম দেশের সেরা কেউ নাই পৃথিবীর। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন। কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, কারণ হচ্ছে আপোষে ইখতিলাফ, বিভেদ, অনৈক্য, কারণ হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছোড়াছড়ি, সমালোচনার সংস্কৃতি, কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক, কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয়, কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন, কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব, কারণ ধৈর্যের অভাব, সাহসের অভাব, কারণ হচ্ছে সেই নববী যুগের ঈমান, আমল, তাকওয়ার অভাব।
উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা এমন ছিলাম? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এমন ছিলাম? আলী ইবনে আবি তালেবের সময় এমন ছিলাম? আবু বকর সিদ্দিকের সময় এমন ছিলাম? উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাক্লিয়াসের এই যে তখ্ত থরথর করে কেঁপে যায়। খেজুর পাতার মসজিদ, বসে আছেন, শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে, এই যে খেজুরের চাটাইয়ের উপরে। এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন, তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে যাইত। ওদের কথা বাদ দেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার পরের জেনারেশনে আসা উমাইয়া খেলাফত, তখন কি আমরা এমন ছিলাম? দীর্ঘদিন প্রায় 132 বছরের মতো তারা শাসন করেছে, তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? আব্বাসীয় খেলাফত অনেক দিন, 500-র মতো বছর তারা শাসন করেছে, তখন কি আমাদের অবস্থা এমন ছিল? হ্যাঁ, একবার এমন হয়েছিল। কখন জানেন? হালাকু খায়ের সময়। মঙ্গলদের নাম শুনেছেন? চেঙ্গিস খান নাম শুনেছেন? আচ্ছা, ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল, তখন মাত্র 40 দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথিত আছে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ মানুষকে 40 দিনের মধ্যে হত্যা করা হয়েছে। ম্যাসাকার। আপনাদেরকে একটা তথ্য দেই, যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল, তখনও কিছু মানুষ বসে বসে ইখতিলাফ করছিল এ কাকড়ার মাংস খাওয়া যায় কি যায় না। আমার কথা বুঝে আসে না? যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে, তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে, বাহাস করছে কাকড়া খাওয়া জায়েজ না না জায়েজ। ওই সময় নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি? ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন? ওদেরকে প্রতিহত করা নয় কি? এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে, এখনো কি আমরা সেই কাজই করছি না? এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই? মৌলিক কাজে আসে, প্রচুর পড়াশোনা করতে হবে। প্রথম কাজ, একটা দেশ, একটা সরকার থাকে, প্রশাসন থাকে, জনগণ থাকে, ওলামায়ে কেরাম থাকে, যুব সমাজ থাকে, থাকে না? এরা সবাই এক না আলাদা? এরা সবাই একটা নেশন না আলাদা? একে অপরের শত্রু না মিত্র? একে অপরের ভাই না শত্রু? এরা সবাই একটা নেশন না, একটা বডি না? একটা দেহের একটা অংশ আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না? ব্যথা পায়। যদি ব্যথা না পায় তাহলে ওই অংশটা প্যারালাইজ না? অবশ্য আমরা সবাই এক, এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা এখন। আমরা সবাই মিলে যে একটা জাতি, কনসেপ্টটা ভুলে গেছে। আমরা আপোষে নিজেদের সাথে লড়ছি, ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে, এক আলেম আর এক আলেমের সাথে, এক বক্তা আর এক বক্তার সাথে, এক পলিটিক্যাল দল আর এক পলিটিক্যাল দলের সাথে, একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সাথে। দেখবেন আমরা আপোষে লড়ছি, অথচ আমরা সবাই কিন্তু এক। প্রথমত আমরা আল্লাহর বান্দা, এরপর আমরা মুসলিম, আমরা একই জাতীয়তায় বিশ্বাস। এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ? কথা বলেন, সহজ না কঠিন? যখন আমরা বিভক্ত, তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না। এই সারা বিশ্বে আমাদের যে অবস্থা, আপনি তাকান, আফগান, সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, একটাই চিত্র দেখবেন, একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের। কাদের? ছোট্ট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বোঝে না যে ভালো কি আর মন্দ কি, ন্যায় কি অন্যায় কি, এটাও বোঝে না। এদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া হচ্ছে। আর আমরা কি করছি ভাই? ওই যে, হ্যাঁ ঠিক বলেছেন, ওই মাসআলা আমাকে বলতে বলেন না, ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে। আর ধরতে পারছেন আপনি ঠিকই, ইখতিলাফি যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা আপোষে মত পার্থক্যে লিপ্ত আছি। মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি? মূল বিষয়গুলো কি কি? 1 নম্বর আকীদা। 1 নম্বর কি? আকীদা। সবার আকীদাগুলোকে পরিষ্কার করতে হবে। আকীদার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরকি আকীদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না, সফল হবেন না।
যাদের আকীদার মধ্যে শিরক আছে, শিরকি আকীদা নিয়ে আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। 2 নাম্বার, আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বেদাত রাখা যাবে না, সুন্নত থাকতে হবে। 3 নাম্বার, রিজিক খাবো, হারাম থাকা যাবে না, হালাল থাকতে হবে। না খেয়ে মারা যাবো তাও যাবো, হারাম খাবো না। কথা বোঝা যায় কি? খাবো না, বা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, হারাম খাবো না। পারা যাবে ইনশাআল্লাহ। আমি জানি আর কেউ পারুক না পারুক, ইয়াং জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আর কেউ পারুক না পারুক, আমাদের তরুণ প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, পরিবার গড়ব নববী আদর্শে। হ্যাঁ, পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা। দেখবেন মা কথা শোনে না, বাবা কথা শোনে না, বা স্ত্রী কথা শোনে না, ভাই কথা শোনে না। পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয়, মানে এমনটা জরুরি নয়। পরিবারের সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা জরুরি নয়। নূহ আলাইহিস সালামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের? লূত আলাইহিস সালামের বউ স্ত্রী, তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন? নূহ আলাইহিস সালামের ছেলে কি ছিল? নৌকায় উঠেছে, বলেছে আমি পাহাড়ে উঠে যাব, ওখানে আমি সেফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ঈমান এনেছিল, তাকে বের করে দিয়েছে দেশ থেকে। আপনার অনেক ক্ষেত্রে এমনও হয়েছে, সলফে সালেহিনদের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন, তারা নিজের হাতে বেত্রাঘাত করে শাস্তি দিয়েছেন, দেন নাই? পরিবারের সবাই, ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে? পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয়। আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে। আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন, কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ। মূল কাজের কথা বলছিলাম, আকীদা ঠিক করা, শিরক থাকবে না। আমল ঠিক করা, বেদাত চলবে না। রিজিকে হালাল থাকবে, হারাম চলবে না। 4 নাম্বার, পরিবারের আদর্শ হবে নববী আদর্শে, এখানে কোনো অপসংস্কৃতি চলবে না। 5 নাম্বার, নিজের যেটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, মেধা, অর্থ, সময়, শ্রম, আপনার টাকা পয়সা, আপনার ভালো বুদ্ধি পরামর্শ, আপনি যতটুকু পারেন, যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে। পারা যাবে? বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন, অ্যাসোসিয়েট করতে পারলে অ্যাসোসিয়েট করেন মানুষকে। যদি আপনি একটা মসজিদ করতে পারেন, মসজিদ করেন। মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন। ইয়েতিম প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে কাজ করেন। আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন, কিছু একটা করেন দিনের জন্য। শিক্ষা প্রজেক্ট হোক, অর্থনৈতিক প্রজেক্ট হোক, সামাজিক প্রজেক্ট হোক, কিছু একটা করেন যাতে দেশ, জাতি, উম্মাহ আপনার দ্বারা উপকৃত হয়। পারা যাবে? কাজগুলো কঠিন না, কাজগুলো আসলে কঠিন। সবগুলো কাজ সহজ না। আমি হয়তো সহজে বলছি, কাজগুলো এত সহজ নয়। এই কাজগুলো 23 বছর সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছিলেন। মার খেয়েছেন, বয়কটের শিকার হয়েছেন, দেশ থেকে বের করে দেয়া হয়েছে, হত্যা করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, কত কি করানো হয়েছে। এত সহজ নয়। কিন্তু বেসিক কাজ এগুলোই। এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। কিন্তু আল্লাহ বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরা। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে। কখন বিজয় আসবে? একটা মূলনীতি বলছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আবার বলেন, কি আয়াতটা বললাম? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা, আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে। তার আগে আল্লাহ পাক সাহায্য করবেন না। এমনি এমনি বিজয় আসবে না।